আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে 18 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করছে আজকে। অনেক দিন পরে আজকে ইন্ডেক্স কিছুটা প্লাস হলো। 297 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 210টা, ডিক্লাইন 102টা, আনচেঞ্জ হচ্ছে 74টা শেয়ার। অল্প কয়েকটা স্টকে মূলত দু একটা স্টকে হলটেড ছিল, খুব বেশি শেয়ার হলটেড ছিল না। যাই হোক, টপে ফুয়াং ফুড হলটেড ছিল, তারপরে যে সমতা লেদার হঠাৎ করে চলে আসছে, ভালো করছে আজকে। মিডল্যান্ড ব্যাংক অনেক কমে গেছিলো, তারপর আবার ভালো করছে। গোল্ডেন সন অনেক দিন পরে আসলো। আর বারাকা পাওয়ার ট্রেন্ডেই আছে এই মুহূর্তে, আর একটু ভালো করার সম্ভাবনা আছে। লুজারে যদি বলি প্রগতি ইন্স্যুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল। দেখেন গতকালকে কিন্তু আমি যে আচ্ছা এই বিষয়ে আমি বলতেছি, টেক্সটাইলের বিষয়ে গতকালকে টেক্সটাইল ভালো করছে না, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে হবে। বেলোতো ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, বিসেসারি, ব্র্যাক ব্যাংক, বলিয়ামে এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সোশ্যাল ইসলামী ব্যাংক, এবিএফ আইএফ একটা মিউচুয়াল ফান্ড, অনেক দাম কমছে আজকে, আবার 1-2% বাড়ছে। ফুয়াং ফুড, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এটা হচ্ছে বলিয়ামে। ট্রেডে বিসেসারি, ওরিয়ন ইনফিউশন, ফুয়াং ফুড, বিপিপিএল, বারাকা পতেঙ্গা। ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ব্র্যাক ব্যাংক 2.29, স্কয়ার ফার্মা 1.20, তিতাস গ্যাস 1.02, আর বিকন ফার্মা আজকে ভালো করছে 1 পয়েন্ট। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 3.34, ব্যাট বিসি 1 পয়েন্ট, আর মূলত এটুকুই নেগেটিভ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আর ব্যাট বিসি। এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান। এখন লেনদেনের বিষয়ে আমি যদি বলি, 297 কোটি টাকার লেনদেন হলো আজকে, 300 কোটি কিন্তু পার হয় নাই। ইন্ডেক্স পজিটিভ করে রাখছে মূলত ব্যাংকের কারণে, মানে ব্যাঙ্কগুলো যেমন ব্র্যাক ব্যাংকের 2 পয়েন্টের 2.5 পয়েন্টের কাছাকাছি, স্কয়ার ফার্মা আছে 1.20। তো সব কিছু মিলিয়ে আজকের মার্কেটটা একটু মানে স্বাভাবিক ছিল আর কি, একটু স্বাভাবিক, মানে যেগুলার কী বলে প্রাইস কমে গেছে, লুজারে যারা আছে তারা আগে বাড়ছে, এই জন্য লুজারে ছিল, সেটা ঠিকই আছে। তবে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে গতকালকে টপে কিন্তু আপনারা টেক্সটাইল খাতকে দেখছেন, টেক্সটাইলের অনেকগুলা শেয়ার ভালো করছে গতকালকে বা গতকালকেই সম্ভবত টেক্সটাইল ভালো করছিল। আজকে কিন্তু তারা কেউ আর নাই টপে, মানে পজিটিভে কেউ নাই। এটাই হচ্ছে সমস্যা মার্কেটের। আগে কিন্তু এরকম ছিল না, মানে একটা শেয়ার যদি আপ ট্রেন্ডে থাকতো তাহলে অন্তত 3-4 দিন একটা গ্যাপ দিত, এখন সেটা দিচ্ছে না। মানে আপনাকে হঠাৎ করে আপে যাচ্ছে, আপনি হয়তো এন্ট্রি নিয়েছেন, পরের দিন আপনি যেদিন ম্যাচুরিটি হবে সেদিন আপনি লসে। ইদানিং গত 6 থেকে 7 মাস, গত 1 বছর, বিশেষ করে রাশেদ মাকসুদের কমিশনের মানে ব্যাপারটা এরকম, কমিশন আসার পরে এরকম। আমি অর্থ উপদেষ্টাকে নিয়েও কিছু কথা বলবো ভিডিও শেষের দিকে, উনি কিছু কথা বলছে, আমি অলরেডি ভিডিও দিয়েছি, আরও কিছু কথা ওনার ব্যাপারে বলতে হবে। তো যাই হোক, আর দু একটা নিউজ আছে, এগুলো নিয়ে আমি কথা বলবো। তো মোটামুটি আমি আজকে একটু স্থিতিশীল আছে মার্কেট, ইন্ডেক্স এটুকু বলবো। তবে ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে এখনও আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে ইয়েটা কিন্তু নিচের দিকে, ফ্লোটা কিন্তু নিচের দিকে টোটাল। আমি ইন্ডেক্সটাকে অনেক বড় করে নিয়ে আসছি এই জন্যই, দেখানোর জন্য যে ইন্ডেক্সের যে ফ্লো, মানে পানির স্রোতের মতো যে ফ্লোটা, ওটা কিন্তু মানে নিচের দিকে আছে। এটা টেনশনের বিষয়। যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স এটাকে ক্রস করে না চলে যাবে, আপাতত 5,000-এর উপরে চলে যেতে হবে, তারপরে অন্য চিন্তা ভাবনা। এই মুহূর্তে মার্কেটের প্রাইস হচ্ছে 4,795, আর মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 4,871, কিন্তু ইন্ডেক্সকে চলে যেতে হবে 5,000-এর উপরে, তারপর চিন্তা ভাবনা করা যাবে যে আসলে কী করা যায়। মানে পতন কাহাকে বলে, কত ফকার ওকে। আমি একটুকু কনফার্ম করে বলতে পারি, 2010 সালে আমি মার্কেটে ছিলাম না, তবে 2010 সালের গ্রাফসটা আমি দেখছি, আমি ভালোভাবে ওটাকে দেখার চেষ্টা করছি। মানে প্রতিদিনের যে ক্যান্ডেলটা, অনেক মানে 6-7 মাসের ক্যান্ডেল আমি দেখার চেষ্টা করছি, বিশেষ করে যখন পড়ছে, তখন 2010 সালে যখন পড়ছে ওই ক্যান্ডেলগুলো আমি দেখার চেষ্টা করছি। এইভাবে পড়ে নাই, এখানে যেভাবে পড়ছে আপনারা গিয়ে দেখতে পারেন, না আপনারা পাবেন ওখানে হিস্ট্রিতে পাবেন 2010 সালের গ্রাফস। এইভাবে পড়ে না, এখন যেভাবে পড়ছে এইভাবে পড়ে নাই।
মানে ওইখানেও কিছুটা, যদিও তখন অনেক আন্দোলন অনেক মারামারি হয়েছে যখন, কারণ তখন মারামারি হওয়ার একটা কারণ ছিল, সেটা ভিন্ন বিষয়, যাই হোক সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কিন্তু এইভাবে এখন যেভাবে এবার যেভাবে পতন হয়েছে 2010 সালে এইভাবে পতন হয় নাই। তখন কেউ প্রফিট করছে, কেউ লস করছে, মানে টেকনিক নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে যদি কেউ যদি সিস্টেম বুঝে তাহলে সে প্রফিট করছে। কিন্তু এখন যত বড় সিস্টেমে বুঝুক, যত কিছু হোক, গত 6 মাস 1 বছর ধরে 8-9 মাসে বা শিল্পী কমিশনের সময়ও লুজই হয়েছে, মানে কেউ প্রফিট করতে পারে নাই। হয়তো 2টাতে প্রফিট করছে, 3টাতে লস করছে, ঘুরে ফিরে পোর্টফোলিও লস। তো ইন্ডেক্সের ট্রেন্ডটা নিচের দিকে। আমি আরেকটা বিষয়ে সেটা দেখাতে চাচ্ছি আজকে, সেটা হচ্ছে ইন্ডেক্সটাকে আরও ছোটো করে নিয়ে আসছি আমি। এই যে এখানেও দেখেন ট্রেনটা কিন্তু নিচের দিকে, এখানে একটা সবুজ ক্যান্ডেল করার পর আবার লাল ক্যান্ডেল, আবার 2টা সবুজ ক্যান্ডেল, আবার লাল ক্যান্ডেল, আবার 2টা সবুজ ক্যান্ডেল, আবার লাল ক্যান্ডেল, এখন আজকে আরেকটা সবুজ ক্যান্ডেল করলো। এখন এটা কিন্তু ঘুরে এইভাবে যাইতে হবে, তা না হলে কিন্তু প্রবলেম। মানে এইভাবেই যাইতে হবে, উঠতে হবে এইভাবে, পড়ছে কিন্তু এইভাবে, যেভাবে পড়ছে এভাবে পড়ছে, উঠতে হবে এইভাবে, তা না হলে অন্য কোনো বিকল্প নাই এখানে। এখানে অন্য কোনো মানে ব্যাখ্যা নাই। মার্কেটকে তুলতে হলে এইভাবে তুলতে হবে। এখন মার্কেট মেকাররা কী সিদ্ধান্ত নেবে, বড় ভাইয়েরা তারাই ভালো জানে, তাদের সিদ্ধান্তের উপরে মূলত মার্কেট চলবে আর কি। আমাদের লালি ভাইটাই আছে, ওনারা সিদ্ধান্ত নেবে যে মার্কেট ওনারা কীভাবে চলবে। এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস যে মানে আসলে কোনো কিছু না, মার্কেট আসলে নির্ভর করে, আসলে ট্রেড করলেও আপনাকে বছরে মানে হয়তো 4-5টা ট্রেড আপনি করতে পারেন, আর ইনভেস্টমেন্টে গেলে হয়তো বছরে 2টা ইনভেস্টমেন্ট করা যায়। আপনি প্রতিদিন রবিবারে কিনলেন, মঙ্গলবারে বিক্রি করবেন, মঙ্গলবারে কিনে আবার বৃহস্পতিবারে সেল করবেন, প্রফিট করবেন, এটা আধা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। সুস্থ মানুষের তো অসুস্থ হয়ে যাবে যদি এইভাবে চিন্তা ভাবনা করে কেউ। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, ইন্ডেক্স পজিটিভ আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ট্রেন্ডটা এখনও নিচের দিকে। অন্তত এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট, ইন্ডেক্সকে এটার উপরে যেতে হবে, এই জায়গাটার উপরে যেতে হবে, বিশেষ করে 5000-এর উপরে। আমি ওই যে দেখালাম 5000-এর উপরে ইন্ডেক্সকে যেতে হবে। এখানে আমি যদি আরেকটা রেখাটাকে আরেকটু বড় করে ভালোভাবে দেখাই, এই জায়গাটা, এটার উপরে ইন্ডেক্সকে চলে যেতে হবে। তারপরে গিয়ে চিন্তাভাবনা করা যাবে যে আসলে আপট্রেন্ডে যাবে কি যাবে না, সেটা সময় বলবে, কিন্তু ইন্ডেক্সকে আপাতত এখানে এটার উপরে যেতে হবে। আর 1 মিনিট চার্টটা যদি আজকে আমি বলি, 1 মিনিট চার্টটা দেখেন, আমি সবসময় এটা মাথায় রাখবেন, এটার উপরে ক্লোজ দিছে, যে আজকে এটার উপরে ক্লোজ, এটা হচ্ছে পজিটিভ, কিন্তু ট্রেন্ডটা কিন্তু নিচের দিকে ছিল। হয়তো কোনো পজিটিভ নিউজ ছিল, নিউজ আছে হয়তো মার্কেটে, কিছু একটা হয়তো ইন্টারনালে হচ্ছে, বিশেষ করে ক্যাপিটাল গেইন ট্যাক্স। আমি বিকেলে ভিডিও দেব এই বিষয়ে, ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিষয়ে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, যদি এটা সাকসেসফুল হয় আমি মনে করি মার্কেটের জন্য সেটা খুব পজিটিভ কিছু হবে। তো 1 মিনিট চার্টটাও আমি দেখলাম যে ভালোই, আজকে ভালোই ছিল, নেগেটিভ হওয়ার পরও দিন শেষে পজিটিভভাবে ক্লোজ করলো। আর একটা বিষয় হচ্ছে এখানে লাস্ট যে ট্রেডগুলো অ্যাডজাস্টমেন্টের, এগুলো খুব খারাপভাবে হয়েছে। আমি জানি না এখন কারা টাকা নিয়ে দিনের সকালবেলা টাকা নিয়ে বিকেলে অ্যাডজাস্ট করে, আমার এটা মাথায় ঢুকে না, আমি এটা বুঝতে পারতেছি না। এই বলিয়ামে, এই 300 কোটি টাকার নিচের বলিয়ামে কে ট্রেড করতে যাচ্ছে, আমি এটা বুঝতে পারতেছি না। এগুলো ইনসাইডার ট্রেডের কাজ ছাড়া অন্য কিছু হবে না। কোনো সুস্থ মানুষ এই মুহূর্তে সকালবেলা হাউস থেকে লোন নিয়ে বিকেলবেলা অন্য শেয়ার বিক্রি করে অ্যাডজাস্ট করবে, এটা আমার কাছে বিশ্বাস হয় না। এটা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। এখানে কে এগুলো করতেছে আমি বুঝতে পারতেছি না। এই জায়গাটাতে কে মানে এই মুহূর্তে এত বড় বড় লাল ক্যান্ডেলে কারা এটাকে কী বলে অ্যাডজাস্ট করতেছে, এটা আমার মাথায় ঢুকে না। যাই হোক, বিভিন্ন চিন্তাভাবনার বিভিন্ন মন মানসিকতার তো মানুষ আছে, এই কারণে তো এত সমস্যা পৃথিবীতে। সবাই যদি এক মন মানসিকতার হতো তাহলে তার পৃথিবীতে এত সমস্যা থাকতো না। যাই হোক, ইন্ডেক্স আলোচনা এটুকু। আর অর্থ উপদেশটাকে নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে, উনি বসুন্ধরা ফেফার, BPML বসুন্ধরা ফেফার, এই শেয়ারটাকে উনি নিষেধ করছে, বন্ধ করতো না। ওনার ভিডিওতে দেখবেন আপনারা, উনি কিন্তু অনলাইনে কিন্তু ভিডিওগুলো আছে, বিভিন্ন চ্যানেলে আপনারা দেখবেন। কেন বসুন্ধরা ফেফার বন্ধ করবেন না কেন, ওদের লেনদেন বন্ধ করবেন না কেন, মানে ওদের ইয়েগুলো, বসুন্ধরা ফেফারের ইয়েগুলো অ্যাকাউন্টগুলো, ভালোবাসা স্কোর ব্যাক্সমিকো লিমিটেডের উঠাতেছে না কেন, ফ্লোর উঠাচ্ছে না কেন, ভালোবাসা, এত ভালোবাসা কেন ওদের প্রতি? ওরা তো বিগত সরকারে শুধু আবুল খায়ের হিরো আর সাকিব আল হাসানের শব্দ করছে, ওনারা দুধে দোয়া তুলসী পাতা, যে কী বলে
বসুন্ধরা গ্রুপ আর কি বলে ব্যাক্সমিকো, সালমান এফ রহমানের ব্যাক্সমিকো গ্রুপ, ওরা কি ভালো? শাইন ফোকাস সিরামিকের দাম এত বাড়তেছে কেন? কি আছে এটার ভিতর মধ্যে? এস আলমের কী হয়েছে? এস আলম তো দেশ ছেড়ে পালিয়েছে, ইসলামী ব্যাংকের গোষ্ঠী শুদ্ধ শেষ করে ফেলছে এস আলম। ইসলামী গণনা যতগুলো ব্যাংক আছে, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, যা আছে সব তো শেষ করে দিয়ে চলে গেছে। তাদের শেয়ারের মধ্যে কারা আছে? কারসাজি কি এখন হচ্ছে না? আমি যারা রাশেদ পদত্যাগ করবে না কেন, মানে তার তো পদত্যাগ এমনিতে লজ্জা থাকলে তো এমনি পদত্যাগ করা উচিত। তার সময় এই যে আজকে যে শেয়ারের প্রাইস বাড়লো, আজকের কথা আমি বলি, আমি পিছনে যাওয়ার দরকার না। আজকে যে শেয়ারগুলো ফুওয়াং ফুড, সমতা লেদার, গোল্ডেন সন, আজকে এগুলোর দাম বাড়লো, এগুলো কি মানে ভালো স্টক? এইভাবে তো গত 9 মাস এভাবে চলছে রাশেদ মাকসুদ কমিশনের সময়। সংস্কার করতেছে, সংস্কারের নমুনা কি জেড ক্যাটাগরি আর বি ক্যাটাগরির শেয়ারের দাম বাড়া? এটা কি সংস্কারের নমুনা? রাশেদ মাকসুদকে আমি প্রশ্ন করতে চাই। সংস্কারের নমুনা হলে তো ভালো স্টকের দাম বাড়বে, সেটা বাড়তেছে না কেন? তখন ওনাকে প্রশ্ন করলে বলে যে এটা তো দাম তো বাড়ানো আমার কাজ না। দাম ঠিক আছে, দাম বাড়ানো আপনার কাজ না, তো দাম কমে যে তখন কেন এটাকে কি বলে কোয়ারে দিচ্ছেন না? তখন কেন এটাকে কি বলে কোম্পানিগুলোকে ধরতেছেন না? এই যে দামগুলো বাড়তেছে, এখন এদেরকে ধরেন। আপনি তো ফ্রিজ তো আলহামদুলিল্লাহ মনে হয় 250 অ্যাকাউন্টের মতো ফ্রিজ করে ফেলছেন। বিগত সরকারের আমলে যারা ছিল প্রত্যেকের অ্যাকাউন্টে ফ্রিজ করে ফেলছেন, সব মোটামুটি শেষ করছেন। তো ওইগুলো এখন যারা কারসাজি করতেছে তাদেরকে ধরেন। অর্থ উপদেষ্টা আসলে সবচেয়ে বড়, আমি ওনাকে বলতে চাচ্ছি, সরি টু সে, উনি রাশেদ মাকসুদকে একমাত্র এখানে এখন পর্যন্ত ধরে রাখার একমাত্র নায়ক অর্থ উপদেষ্টা জনাব সালাউদ্দিন আহমেদ। আমি এটাই শিরোনাম করতে চাচ্ছি যে অর্থ উপদেষ্টা হচ্ছে রাশেদ মাকসুদকে এখন পর্যন্ত ধরে রাখার একমাত্র নায়ক। রাশেদ মাকসুদের মুরব্বী যেটাকে বলে, মানে সবাই ওনার বিরুদ্ধে, কিন্তু ওনার অফিস বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারী বলেন, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ, সবাই কিন্তু রাশেদ মাকসুদের চায় না, কেউ চায় না, শুধু অর্থ উপদেষ্টা ছাড়া। উনি নিজেই গতকালকে স্বীকার করছে যে এখন তো আমারও পদত্যাগ চায়, লজ্জা শরম নাই। যাই হোক, আমি যে বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্ডেক্স আজকে পজিটিভ। আপনাদের হাতে থেকে যদি কোনো ট্রেডিং স্টকে যদি প্রফিট থাকে, আশা করি আপনারা প্রফিটগুলো টেক করে নেবেন। কারণ ভলিউম যতক্ষণ পর্যন্ত, এই যে 300 কোটি টাকার নিচে ভলিউম আছে, ইন্ডেক্স পজিটিভ হতে হবে 30%, 50%, আর ভলিউম হতে হবে 600-700 কোটি টাকা। মানে পজিটিভ, ইন্ডেক্স পজিটিভ, ভলিউমও হতে হবে। তাহলে শুধু আপনারা ট্রেড করে হয়তো কিছুটা প্রফিট করতে পারেন। এছাড়া এখন যা হচ্ছে এগুলোতে জোর করে ট্রেড করে কিছু করতে পারবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা সম্ভব না। ভলিউম হইতে হবে এবং সেটা পজিটিভ ভলিউম হইতে হবে, নেগেটিভ ভলিউম না। যাই হোক, ইন্ডেক্স আলোচনা এটুকুই। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।